গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে জলখাবারে চান পুজো তো হয়েই গেছে, এখন টাইম হচ্ছে 10টা। আজকে বার হচ্ছে বৃহস্পতিবার। আর এই দেখো জলখাবারে কি বানিয়েছি। ডাল, ব্যাক ক্যামেরা, লাউ দিয়ে আর বিনস দিয়ে ডাল করেছি, মুগের ডাল আর মসুরি ডাল মিলিয়ে। রুটি, আর দেখো রুটি, আর এটার মধ্যে কি আছে, লাউ আছে, করলা দিয়ে করব দুপুরে। আর এইটা করব একটুখানি চানা, কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এটা রাতের জন্য করে রাখবো। চলো খেয়ে নিই। ও ও বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করছে, অফিস যাবে তো ওই জন্য খেয়ে নিই। রান্নাটা করে নিলে না তাহলে একদিকে জল ভরবো আর একদিকে রান্না করব। জলটা ভরুক। এই দেখো, এটা করলাটা অন করি, চিনিটা নেই বাবা, মনে হয় না। করলাটা ভাজতে দিয়ে দিই, যেন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম করলা। সকালবেলা আমার বরকে বললাম যে জলটা ভরে দাও, ও সময় পেল না, দিয়ে বেরিয়ে গেল, অফিস বেরিয়ে গেল। ওই জন্য একদিকে রান্না করছি আর একদিকে জল ভরছি। হোক, এবার করলাটা দিয়েছি, এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা, দেবো কালকে আবার আমার ছেলের কাছে যাব, কাজ আছে, ওই জন্য যেতে হবে। কি ঢুকলো, যে কাজ আছে। একবার আমি আজকে রাতে রান্না সব করে রেখে দেবো। আপনি রাত্রেবেলা একদম ইচ্ছা করে না করতে, দিয়ে তখন সেই বাইরের খাবারগুলোকে নিয়ে আসতে হয়। বাইরের খাবার তো খুব একটা খাওয়া ভালো না। এইগুলো দেখো আমার কি অবস্থা হয়ে আছে, গোছানোই হচ্ছে না। রোজই ভাবি আজ করবো কাল করবো, কিছু না কিছু কাজ এসেই যাচ্ছে আর করা হচ্ছে না। ওই খুন্তিটা খুঁজছি গো, পাচ্ছি না। এই এই খুন্তিটা বেশ ভালো হয়, এটাও ভরে গেছে। জলটা ভরছি, জলটা ভরে তারপরে অন্য কাজ করব। এটাই ভরবো ঠান্ডা জল, এটাই ঠান্ডা জল ভরে রাখবো। কাপড়গুলো দেখো তুলে নিয়ে এসছি, কাপড় মেললাম। এটার মধ্যে একটু ঠান্ডা আর গরম জল মিলিয়ে রাখবো। এই কাপড়টা ঠান্ডা গরম মিলিয়ে পরে খেতে ভালো লাগে। হয়ে গেছে, এটা বন্ধ করে দিলাম। এবার এই জগটা টেবিলে রেখে দিই। এক জগ জল থাকলে না সুবিধা হয় ঢেলে খেতে। দেখো না, এগুলো সব গোছানো হয়নি, সব টেবিলের মধ্যে ধরে রেখে দিয়েছি। এগুলো সব নিয়ে যাই ওই ঘরে রেখে দিই, এখন ফেলে রেখে দিই। সব নিয়ে যাই, এখানে রেখে দিই, পরে সময় মতন গোছাবো। হচ্ছে না, কি করব, একা হাতে করা সব কিছু হয় নাকি তাই। তেল বানাবো, এটা অ্যালোভেরাটাকে তুলে রেখেছি, তেলটা না বানালে হবে না, মাথার তেল শেষ হয়ে গেছে। চলো এগুলো করে নিই, দিয়ে আবার পরে আসছি। লাউ দিয়ে বড়ি দিয়ে করব, বড়িটা দিয়ে ভেজে নিই। বড়িটা ভেজে নিয়ে লাউটা দিয়ে দেবো।
তারপরে তেলটা বানাবো। লাউটা সেদ্ধ করে নিয়েছি, কেন কদিনকার লাউ হয়েছে তো ওই জন্য সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিলে একটু ভালো হবে। আচ্ছা, পুড়ে যাচ্ছে। হলুদও একবারে দিই, তাহলে এবার সেদ্ধ করে নিয়েছি তো টুক করে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ছাপাং করে ঢেলে দেবো। এরকম তেল বসালাম, তেল আমার ছিল না একদম। ওই নারকেল তেল, নিম পাতা, কারি পাতা, অ্যালোভেরা, মেথি দিয়ে যে তেলটা আমি বানাই, খুব উপকার পাই এই তেলটাতে। অনেক উপকার হয়, চুল পড়া বন্ধ হয়েছে, আর খুব ভালো এই তেলটা। ওই জন্য করে রাখি, কেননা তেল শেষ হয়ে গেছে একদম। আর এই দেখো একটু ঘিয়ের শর্ট ছিল, ঘি বানালাম, একটু শর্ট ছিল, অল্প করেই ছিল। এই ছোটো বাটি, স্টিলের ছোটো বাটি 1 বাটি। কালকে যাবো তো ওই জন্য এগুলো করে রেখে দিয়ে যায়, নাহলে তো নষ্ট হবে, তাই জন্য করে নিচ্ছি। চলো এগুলো করি। এই ছোলাটা ছিল একটুখানি, এই ছোলাটা রাতের জন্য করে রাখছি। রাতে করতে একদম ইচ্ছা করে না জানো। এটা করে নিই, ব্যাস সেটা হয়ে গেলে একটু ভাত বসিয়ে দেবো। করে রাখলে সুবিধা, রাত্রেবেলায় একদম আমাকে করতে ইচ্ছা করে না। চলো এটা হয়ে গেল, ভাতটা বসাবো, এটাও নামিয়ে নেবো। তেলটা হয়ে গেছে, ঘিটাও হয়ে গেছে, এটা এবার মেজে নেবো কড়াইটা। ওদের অনেক কটা বাসন হলো, ধুয়ে নেবো। চলো আজকে রান্না করলাম ভাত, একটু ছাতু পেঁয়াজ দিয়ে মাখলাম, খেতে ইচ্ছা করছে। একটু বড়াও ভাজলাম অল্প কটা। আমি ভাত বেড়ে নিয়েছি, আমার ভাতের মধ্যেও নিয়েছি। এ দেখো, এটা লাউ বড়ি দিয়ে, আর এটা হচ্ছে করলা আর আলু ভাজা, আর এটা হচ্ছে ওবালার জন্য করে রাখলাম একটু ঘুগনি মতন। ব্যাস এই দিয়ে খেয়ে নেবো। ডাল আছে, ডাল আছে, ডাল দিয়ে খেয়ে নেবে, আর কিছু করিনি। চলো খেয়ে নিই, আমার খিদে পেয়েছে। ও কখন আসবে না আসবে জানি না। এখন আমাদের ঝুড়ি টুড়ি কিছু কেনা হয়নি তো ওই জন্য এই কাপড়টা পেতে দিয়ে এর মধ্যে বাসন উবুর করে রাখি, তাহলে এই জলটা গড়িয়ে যায় না, শুষে নেয়। গুড ইভিনিং। কোন টাইম কটা বাজে দেখি, কটা বাজে 6টা বাজে। এখন 6টা, তাও দেখো সূর্যের কি সুন্দর সূর্যটা লাগছে দেখতে। দেখবে সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না গো। তাহলে ব্যাক ক্যামেরায় দেখাতে পারি কি দেখি। সূর্যটা আস্তে আস্তে ডুবছে, কি দারুণ লাগছে। উপরের সিনগুলো কি সুন্দর লাগছে, আকাশের সিনগুলো দারুণ সুন্দর লাগছে দেখতে। গোধূলি একদম, গোধূলি লগ্নে সব বিয়ে হয় অনেকে। আমার ভাইজিটির গোধূলি লগ্নে বিয়ে হলো, এই যে বিয়ার বেহারায় গিয়েছিলাম সেখানে। এই আমরা খেয়ে আসলাম, খাওয়া দাওয়া হলো, রাতে ডিনার কমপ্লিট। আর কি রুটি খেলাম, রুটি আর ওই কাবলি চানার ঘুগনি, আর লাউ দিয়ে ডাল ছিল, আর একটা কিছু তরকারি করেছিল, মিষ্টি ছিল, এইসব খেলাম। খেয়ে দে এই সুতোপা দেখো বসে আছে, টিভি দেখছিল। এখন টিভি দেখতে টিভিটা বন্ধ করলাম, ঘর গরম হয়ে যাচ্ছে। আর তোমার কি বলে, এই সব চলছে। বাড়ি তো মোটামুটি শিফট হলো, দেখতেই পাচ্ছ বাড়ি মোটামুটি শিফট। টিভি লেগে গেছে, পাখা ঘুরছে একদম জোর কদমে। আর সুতপা বসে আছে, টায়ার্ড হয়ে গেছে টিভি দেখতে দেখতে। এইবার দুধ খেয়েছ? দুধ খাওয়া হয়ে গেছে। এখন আমার বাড়িতে এসেই সব দিয়ে যাচ্ছে। একদিন পেপারে জিজ্ঞেস করলো, একদিন নিউজ পেপারে, মানে আমি গরুর দুধ, তা ওয়াশারম্যান সব জিজ্ঞেস করে করে যাচ্ছে। বাড়ির থেকেই নিয়ে যাবে সব, আবার দুধ দিয়ে যাবে বাড়িতে, গরুর দুধ। ভালোই লাগছে, 50 টাকা লিটার গরুর দুধ।
তো কন্টিনিউ করছি। আমরা দুদিন নিয়ে বললাম দেখবো, দেখে তারপরে যদি ভালো লাগে তখন আবার কন্টিনিউ করব। এইসব ব্যাপার। হ্যাঁ, প্যাকেটের দুধ খাই তো, হ্যাঁ, প্যাকেটের দুধটা একটু গাঢ় গাঢ় থাকে তো, থাকে, আর এটা তো তোমার অত গাঢ় না। পাতলা হবে। হ্যাঁ, আর এই যে মোটামুটি এখন একটু শান্তি, নিজের বাড়িতে ঢুকেছি। আর একটা কথা বলি বন্ধুরা, যখন কিছু তোমার কাছে থাকবে না তখন সবাই সেই জিনিসটা পাওয়ার জন্য তোমাকে উঠে পড়ে লেগে যাবে, তোমার পাশে আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সবাই তোমাকে এত এত প্রেশার দেবে। মানে আমরা যেমন, আমাদের একটু ঘোরার শখ আছে, ঘুরতে যেতাম, ছেলের কাছে যাওয়া আসা, একটু মন্দির টন্দির দূরে, বৈষ্ণোদেবী, পাঞ্জাব, বোম্বাই, শিরডি সাঁ এসব ঘুরতে খুব ভালোবাসি, ঘুরেও বেড়াই, র্যান্ডাম প্লেনে চাপি। তো সেই নিয়ে অনেক রকম মানুষ, বন্ধু বান্ধবরাও বলছি, সবাই বলে যে বাড়ি ঘর করছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আদৌ তা না। মনের মধ্যে তো সবার একটা প্ল্যান ফিক্স থাকে না। আমি অ্যাকচুয়ালি কী করেছি, নিজের ছেলেকে আগে হীরের টুকরো বানিয়েছি। হীরের টুকরো বানাবার পরে, তারপরে ছেলে সেটেল হয়ে যাওয়ার পরে তখন বাড়ির দিকে ধান দিলাম, যে এখন একটা দরকার। আমাদের একটা জমিও আছে, সেই জমিটাও ঘেরা আছে, বেশি বড় না, 1.25 কাঠা জমি। তো খুব ভালো পাড়ার মধ্যেই আছে, যেখানে আমরা আগে থাকতাম সেই পাড়াতেই আছে। তো সেটাও আছে, ভবিষ্যতে দেখি কী করি। কিন্তু ব্যাপার হচ্ছে এখন হয়ে গেছে যখন এই বাড়িটা, এখন খুব একটা দেখছি আনন্দ পাচ্ছে না লোকেরা, জানি না কেন। সেটা নিজের নিজের চিন্তাধারা, সেটা আমি চিন্তাও করি না। আমি চিন্তা করি না এই জন্য আমি নিজে যা চিন্তা করি সেই কাজই করি। আমাকে, হ্যাঁ, তবে একটা কথা, আর যদি মা বাবা, আমার এক কাকু ছিলেন, উনি বেঁচে থাকলে আমার মনে হয় ওর থেকে বেশি আনন্দ আর কেউ পেতেন না। মানে আমি নিজে হাতে করেছি এটা, মানে আমাকে বাবুসোনা বলতো, আমার মা পল বলতো, আমার কাকু আমাকে রাজু বলতো, বাবুসোনা বলতো। তো ওরা কত যে আনন্দ পেত, মানে বন্ধু বোঝাতে পারবো না, বলে বোঝাতে পারবো না। মারাত্মক আনন্দ। আর সেই জিনিসটা আমি পেলাম আমার দিদির মধ্যেও। ও কিন্তু ঠিক ছুটে চলে এসছে, এত কষ্টের মধ্যে, এত গরমের মধ্যেও কিন্তু ঠিক চলে এসেছে। এই বর্ধমান থেকে এসছে, এসে প্রোগ্রামটা পুরো উতরে দিয়ে তারপরেই গেল। যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু পরিস্থিতি, সার্কামস্ট্যান্সে যেতে হবে। আবার নিয়ে আসবো, আমি ছেলেকে বলেছি নিয়ে আসবি, পিম্মা বলেও। তো একদিকে মামি হয়, একদিকে পিসি হয়, তো সেই জন্য পিসির পিটা নিয়েছে আর মাইমার মাটা নিয়েছে, তো পিম্মা হয়ে গেছে। আবার আমার দিদির মেয়ে, ওরও সেই একই কেস, তো আমার বউকে বলে মাম্পি। একদিকে মামি, মামার বউ, অন্যদিকে পিসি, তো সেই জন্য মাম্পি করেছে ও। আর আমার ছেলে করেছে পিম্মা। তো এসছিলো, আমার দিদি এসছিলো, কাজ উতরে দিয়ে গেছে, অনেক করেছে। আর এটাই বলে নারীর টান, নিজের টান। আর যাকে যাকে আশা করেছিলাম তারা সেভাবে কিন্তু রেসপন্স করেনি, জানি না কেন। হতে পারে আমাদেরই ভুল, আমরা সেভাবে আতিথ্যতা করে বা আপ্যায়ন করে ডাকতে পারিনি, হতেও পারে। আমি বলছি না যে পুরোটাই অন্যদের ভুল, আমাদের নিজেদেরও ভুল হতে পারে, আমরা তো সেইভাবে উতরাতে পারিনি। হ্যাঁ, তবুও মানে ব্যাপার হচ্ছে কি, মা বাবার জায়গা তো কেউ নিতে পারে না। মা বাবা তো আমার মানে সবাই, আমি তো বাড়ির ছোট, দাদা, ছোটদা, মা বাবা, কাকু সবাই মারা গেছে। খুব 12 বছর বয়স থেকে দেখছি, মানে নিজের লোকেদের চলে যাওয়ার এটা কি কষ্টকর। তাও জেদের বসে আছি, তখন যখন মরিনি এখনও কিছু হবে না, ঠিক সব সুন্দরভাবে কাটবে। লোকেরা, দেখো ব্যাপার হচ্ছে এটা কলিযুগ তো, কেউ যদি অভিশাপ দেয় সেটা লাগে না, আশীর্বাদ দিলে কিন্তু সেটা লেগে যায়। ঠিক আছে, সে কে কী ভাবলো, কে কী বললো, কে কী না বললো, সেটা নিয়ে আমি চিন্তাও করি না। এসছি একা, যাবও একা, সেই জন্য ওসব নিয়ে মাথা ব্যথা আমার হয় না। ঠিক আছে। আর কিন্তু দেখি লোকেদের মধ্যে প্রচণ্ড হিংসা, জানি না কেন, এত হিংসা কেন করে মানুষের মধ্যে, অনেক হিংসা। হ্যাঁ, না হলে তখন আবার বলবে, হয়ে গেল তখন একরকম ব্যাপার। বুঝে উঠতে পারি না মানুষ কিছু মানে শান্তি বা কিছু সন্তুষ্টি পায়, সেগুলো বুঝে উঠতে পারি না।
মানে এত এরকম কেন হয়ে গেছে সমাজ, বোঝা যায় না, তাই না? এইসব ব্যাপারগুলো, তবে হ্যাঁ, মা বাবা কাকু আজ যদি বেঁচে থাকতো ওদের থেকে আনন্দ কেউ পেত, মানে সেরকম আনন্দ হয়তো আর কেউ পেত, বা সুতোবার মা বাবা বাস বেঁচে থাকলে সত্যিকার উনিও আনন্দ পেতেন। তো সেই রকম ওনারা তো আর নেই, সেই জন্য তবু ওপর থেকে বলবো আশীর্বাদ দিতে। ওনাদের ওনাদের আশীর্বাদেই হয়েছে এগুলো। তো আমি পুরো জিনিসটাই উৎসর্গ ওনাদেরই করেছি। ঠাকুরের কাছেও আমি সবসময় বলি, ঠাকুর সব কিছু দিও, আমাকে অহংকারটা দিও না। অহংকার আমি করতেও চাই না, করিও না, সত্যি কথা বলতে কি করিও না। আমি সবার সঙ্গে মিলেমিশে, আজ আছে সব ঠাকুরের দেওয়া, খালি হাতে এসছি, খালি হাতে চলে যাব, সেই জন্য অহংকার করি না। আর সবার সঙ্গে মিলেমিশে থাকতে আমার ভালো লাগে। সেটা যে কে কীভাবে নেয় সেটা তাদের ব্যাপার। তো আমি সেই জন্য আমি কোনো আত্মীয় স্বজনের সঙ্গেও খারাপ ব্যবহার করি না, নিজের পরিচিতদের সঙ্গে খারাপ ব্যবহার করি না। লোকেরা যেভাবে যেমন করে, এখন আর সিজন হয়ে গেছি, বল না, সিজন টিম্বার, একটা ইংরাজিতে শেক্সপিয়ারের ছিল না, সিজন টিম্বার। তো ওটা কী হয়, ওই রোদেও কিছু হয় না, বর্ষাকালে ভিজলেও কিছু হয় না, আবার শীতকালে ঠান্ডাতেও কিছু হয় না। তো সিজেন্ড হয়ে গেছে, মানে আর কোনো অসুবিধা নেই। যাই হোক, তো এই মা বাবাকেই বা গুরুজন যারা আমাদের সত্যিকারের খুশি হতেন তাদেরই উৎসর্গ করছি, তাদের জন্যই আজ বাড়িটা। ঠিক আছে, আর কি বলবো বলো, বলো, এইসব ব্যাপার সব। হ্যাঁ, মা বাবার আশীর্বাদ না থাকলে এসব হয় না। হুম। বাকি কে কী ভাবলো বা না ভাবলো সেটা আমি কিছু মনেও করি না। আমি অহংকার করে বলছি না, যে যেভাবে চাইবে সেভাবেই থাকতে আমরা ভালোবাসি, কোনো অসুবিধা নেই। খুব ভালোবাসি, অন্যান্য বন্ধুবান্ধবরা আসছে, খুব ভালো বলছে সবাই, এটা শুনেও ভালো লাগে। হুম। এই সব ব্যাপার বন্ধুরা, চলো আজকের মতো এখানেই শেষ করবো। এবার তুমি কিছু বলবে? জোরে বলো, শুনতে পাবো না। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট শেয়ার করো। আবার নতুন কাল ব্লগ নিয়ে আসবো, ভালো ভালো ব্লগ আনবো, এখনো সেরকমভাবে হচ্ছে না। আবার চলো আজকের মতন টাটা। চলো বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। ভালো থেকো সবাই, সবাই খুব 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 ভালো থেকো, খুবই ভালো থেকো। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, এই আর কি। আর আবার নতুন ব্লগ আসবে, ঠিক আছে? কালকে আমরা একটা জায়গায় যাব, একটা জায়গায় বেরাবো, সেটা তোমরা ট্রেনে বসলে বুঝতে পারবে কোথাকার ট্রেন, কিন্তু বহু দূর যাচ্ছি, বহু দূর যাওয়ার প্ল্যান আছে। দুজনে মিলেই বেরোবো, আমি আর আমার বউ, বেটার হাফ। কিন্তু যাচ্ছি আমরা অনেক দূরে, কালকে অনেক দূরে যাচ্ছি, তাই না? গিয়ে কবে ফিরবো কিছুই জানি না। হুম। তবে হ্যাঁ, বাড়ির চাবিটা দিয়ে যাবো আমার স্টাফদের, বাড়ির চাবিটা দিয়ে যাবো, ওরা এসে ওই গাছে জল টলগুলো দিয়ে দেবে, বাকি দেখাশোনা করবে, ঝাড়ু ফাড়ু যারা দিতে আসবে তাদের দেওয়া হবে, এই সব সময় চাবিটা দিয়ে যাবো। চাবিটা আমি অ্যাকচুয়ালি যেন বিশ্বাস করি প্রচণ্ড রকম, যে কোনো মানুষকে আমি বিশ্বাস করি, সেই জন্য আমার চাবি, দুটো চাবি আছে, দুটো চাবি স্টাফদের দিয়ে দেবো, ওখানেই থাকবে, ওদের বলবো দেখাশোনা করিস সব কিছু। হুম। আর কারণ আমরা তো দেখো বিদেশে থাকি, তো এখানে নিজের লোক তো কেউ নেই যে আত্মীয় স্বজনকে বলে যাব। তো সেই জন্য স্টাফরা আছে খুব ভালো, মেয়েগুলো আর ভালো, ওদেরই দিয়ে যাবো খুব যত্ন, নাকি ওই আলবিনা পিঙ্কিদের, তাই তো? ওদের হ্যাঁ, ওদের দিয়ে যাবো, দিয়ে গিয়ে ওরাই সব দেখাশোনা করবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এখন দিদি ফিদি কাজে থাকলে বলে দিতাম, কিন্তু সেরকম তো সুযোগ নেই না, আমরা তো বিদেশে আছি। তো সেই রকম ব্যাপার, ওদের দিয়ে যাবো, আর ওরাই দেখাশোনা করবে। চলো ঠিক আছে, বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, বাই বাই।